আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকেই স্বাগতম। আজকে আমি করব চিংড়ি মাছ ভুনা, একটু স্পেশাল, একটু ভিন্ন, একটু অন্য স্বাদের। তো চলুন শুরু করা যাক কিভাবে কি করতে হয়। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তো তেলে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়াটা দিয়েছি। তো আমার তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ আমি একটু হালকা ভেজে নেব, জাস্ট একটু লাল লাল হওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা তো দিতেই হবে, আর আমি হালকা একটু ভাজবো, বেশি ভাজলে আবার মুচমুচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা হালকা করেই ভাজবেন, বেশি ভাজবেন না, চিংড়ি মাছ তো পরে বেশি শক্ত হয়ে যাবে। তো এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমি খালি জাস্ট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আপনারাও এভাবেই ভাজবেন। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আজকে আমি এটা করবো একদম মশলা ছাড়া অথেন্টিক স্বাদে। তো এটা একদম মানে চিংড়ি মাছের আসল ফ্লেভার বা আসল স্বাদ আপনারা পাবেন। তো অনেকে চিংড়ি মাছ ভুনা করেন, আমরা অনেকে ভুনা করি অনেকভাবে, অনেক মশলাপাতি দিয়ে। ওটার স্বাদ থেকে এবার আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে আপনারা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে আমি দিলাম হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি একটু পানি দিয়ে নিব, যাতে করে পুড়ে না যায় আমার, মানে একটু লাল লাল মানে নিচটা লেগে আসছে, তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। আপনারাও সেদিকে খেয়াল রাখবেন যাতে করে পুড়ে বা লেগে না যায়। তো এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, 2 টেবিল চা চামচ মরিচের গুঁড়া দিব। তো আমার ফুটে এসছে, এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা। আমি 2 টেবিল চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বা আপনারা কেমন ঝাল বা কী খান এরকম অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। তো আমার এখানে মশলা কষানি হচ্ছে আর তেলটা অলমোস্ট উপরে চলে এসেছে। তো এখন আমি দিয়ে দেব লবণ। তো লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারাও একদম প্রতিটা মশলা ভালোভাবে মিক্স করবেন আর কষাবেন, তাহলে ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দেব একটা ডিম। এই এই ডিমটা দেওয়ার ফলে একটা সুন্দর একটা ঘ্রাণ, মানে ডিম ভুনাটা একটা অন্যরকম ভালো লাগে। আপনারা মাছের সাথে এটা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মানে আমাদের ফ্যামিলি মেম্বার একজন খায় না, যার কারণে এটার সাথে একটা ডিমও আমি অ্যাড করেছি। এজন্য চিংড়ি মাছটা পছন্দ করেন, এর জন্য আমি ডিম দিয়েছি একটা। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। আর এভাবেও করলে খারাপ হয় না, খুব টেস্টি হয়, খুব মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন, ট্রাস্ট মি, খুবই মজা। তো এখানে আমি এখন সাইড দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আমি সাইড দিয়ে দিচ্ছি, আর আমি একটু নিচ দিয়ে একটু লাড়াচাড়া হালকা একটু উঠিয়ে দিচ্ছি, দেখছি কতখানি লেগে গিয়েছে বা কতখানি আমার ডিমটা হয়েছে। তো আস্তে আস্তে অল্প অল্প করে যতটুকু হচ্ছিল ততটুকু আমি উঠিয়ে ফেলছিলাম খুন্তির সাহায্যে। তো আমি এখন এটাকে উল্টিয়ে দেবো, ঠাস করে উল্টিয়ে দেব। তো আপনারাও একটু দেখে শুনে বুঝে উল্টাবেন। আমি মানে এটা ভাও পাচ্ছিলাম না কীভাবে উল্টাবো। তো এখন এটাকে উল্টিয়ে নিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা আবার বেশি অ্যাড করবেন না, পরিমাণ মতো অ্যাড করবেন, যাতে করে বেশি আবার ঝোল না হয়। এটা তো ঝোল ভালো লাগবে না। আপনারা তো দেখতেই পেরেছেন আমার প্রথম চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা কারা কারা আমার মতো চিংড়ি লাভার তারা অবশ্যই কমেন্টস করবেন, আর কারা কারা চিংড়ি খান না তারাও কমেন্টস করবেন, যে কেন ভালো লাগে না তার রিজনটা অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। তো এই তো আমার এটা বলক চলে এসেছে, হয়ে গেছে। আমি একটু লাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিগুলো একদম শুকানো আগ পর্যন্ত। তো আমি এখন ফিরে আসছি আবার। এই তো আমার চিংড়ি মাছ অলমোস্ট ডান। তো এখন আমি এটাকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে সার্ভ করব। তো চলুন নামিয়ে নেওয়া যাক। তো এই তো আমি এখন বাটিতে পরিবেশন করব। তো আপনারা এখন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন।
আর আপনারা কারা কারা কোন জেলা থেকে দেখছেন এটাও কমেন্টস করবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।